Hello viewers, Assalamu alaikum and welcome back to Shourab's Academy. Today I am going to talk about how to use should have in a particular situation. একটা পার্টিকুলার সিচুয়েশনে কিভাবে আমরা শুড হ্যাভ ব্যবহার করব এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা সবিস্তারে আলোচনা করব। সো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। লেটস গো টু দ্য ভিডিও। ডিয়ার অডিয়েন্স, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শুড হ্যাভের ব্যবহার নিয়ে। শুড হ্যাভ আমরা কোন কোন পরিস্থিতিতে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। আমরা যদি পার্টিকুলার সিচুয়েশনগুলো নিয়ে আলোচনা করি, সমাজে চলতে গেলে কিন্তু আমরা প্রায়ই মানুষদেরকে উপদেশ দিয়ে থাকি, তোমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত না, তোমার এটা থাকা উচিত, তোমার এটা থাকা উচিত না। এই বিষয়গুলো অনেকাংশে আমরা শুড হ্যাভ দিয়ে সলিউশন করে নিতে পারবো। কোন কোন বিষয়গুলো মানুষের থাকা উচিত, কোন কোন বিষয়গুলো মানুষের থাকা উচিত না। আজকে যাই হোক, শুধু কোন কোন বিষয়গুলো থাকা উচিত তা নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী সেগমেন্টে কোন কোন বিষয়গুলো আমাদের ফলো করা উচিত না সেই ভিডিও নিয়ে দেখি কীভাবে শুড হ্যাভের ব্যবহার করতে হয়। কেউ একজন আপনাকে বলল, মনে করেন 30 আপনার বয়স হয়ে গেছে, চাকরির বয়স চলে গেছে, সরকারি চাকরি স্পেশালি। তখন কেউ আপনাকে বলল আপনার একটা চাকরি থাকা উচিত। এটাকে ইংরেজিতে আপনি কীভাবে বলবেন? সেন্টেন্সটা এরকম হবে, ইউ শুড হ্যাভ আ জব। ইউ শুড হ্যাভ আ জব। আপনার একটা জব থাকা উচিত। এখানে শুড হ্যাভের পরে আপনার কোন জিনিসটি থাকা উচিত পার্টিকুলার সেই শব্দটিকে আপনি ইনসার্ট করে নেবেন। এর পরবর্তীতে কেউ একজন আপনাকে বলল, আপনি কর্মজীবী একজন মানুষ, প্রচুর রিক্সা আসা যাওয়া করেন। এক্ষেত্রে সে একটা চিন্তা করে বলল যে আপনার একটা প্রাইভেট কার থাকা উচিত। তাহলে সেন্টেন্সটাকে আপনি কীভাবে বলবেন? সেন্টেন্সটাকে আপনি এভাবে বলবেন শুড হ্যাভের ব্যবহার করে, ইউ শুড হ্যাভ আ কার। ইউ শুড হ্যাভ আ কার। দ্যাট মিনস এই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা সিমিলার শুড হ্যাভ ইউজ করেছি এবং এই কারটা আপনার প্রয়োজন অনুসারে আমরা বসিয়ে নিয়েছি। আসলে আমাদের বলা উচিত কি? আসলে আমাদের বলা উচিত শুড হ্যাভ আ কারের পরিবর্তে, শুড হ্যাভ আ জবের পরিবর্তে আমাদের বলা উচিত ইউ শুড হ্যাভ আ মডেস্টি অর ইউ শুড হ্যাভ মডেস্টি। আপনার ভদ্রতা থাকা উচিত, অথবা আপনাকে বলা উচিত ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর ইউর হোলি কোরআন। আপনার পবিত্র ধর্মের জন্য অথবা পবিত্র মহাগ্রন্থ কোরআনের জন্য আপনার রেসপেক্ট থাকা উচিত। অথবা বলা উচিত ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর ইমাম। আপনার মসজিদের ইমামের জন্য রেসপেক্ট থাকা উচিত। সুপ্রিয় শ্রোতা, নিশ্চয়ই আজকের এই শুড হ্যাভের ব্যবহারের মধ্য দিয়ে আপনারা মানুষদেরকে গতানুগতিক যে পরামর্শগুলো দিয়ে থাকেন অথবা কোনটি থাকা উচিত সেটা বলে থাকেন, আজকের পর থেকে শুড হ্যাভের ব্যবহার প্রচুর পরিমাণে আমরা করব এবং এই শুড হ্যাভের ব্যবহার করার মধ্য দিয়ে মানুষকে জানিয়ে দিব তার কোনটি করা উচিত অথবা কোনটি থাকা উচিত। আশা করি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই নিজে উপকৃত হবেন এবং উপকৃত হওয়ার মধ্য দিয়ে যদি আপনার বিন্দুমাত্র মনে হয় আপনার ফিডব্যাক দেওয়া উচিত, তাহলে সৌরভস একাডেমিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টের মধ্য দিয়ে অবশ্যই সামনের অগ্রযাত্রায় নিজেকে সামিল করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।